আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে কোরআন অনুধাবন ধারাবাহিক কোর্সের আজকের পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ক্লাসে এখানে যে আমরা যে প্যাটার্নগুলো রেখেছি, এই প্যাটার্নগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালার দেওয়া রয়েছে। এখানে আমরা প্রথমে দেখছি নাউন, তারপরে কালার, তারপরে কালারের নাম দেওয়া রয়েছে ডার্ক ব্ল্যাক। ভাইরা, আমাদের যে আয়াতটা আমরা কথা বলবো, যে আয়াতটা আমরা শিখবো বা পড়বো, ওই আয়াতের ভিতরে যেই শব্দগুলি ব্ল্যাক কালার থাকবে ওটাকে আমরা কি করব, নাউন হিসাবে ধরবো। তারপরে আমরা দেখছি পার্সোনাল প্রোনাউন। তা পার্সোনাল প্রোনাউনের কালারটা কি হবে, পার্পল কালার। আমাদের এই ক্লাসের ভিতরে যেই শব্দটাকে আমরা পার্পল কালার দেখব, ওই শব্দটাকে আমরা কি করব, পার্সোনাল প্রোনাউন হিসাবে আমরা সেটাকে ধরব। তারপর আমরা পসেসিভ প্রোনাউন, যেই শব্দটাকে আমরা দেখব পিন রেড কালার, সেটাকে আমরা কি করব, পসেসিভ প্রোনাউন হিসাবে আমরা ধরব। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফেমিনিন, এটা হলো ফেমিনিন জেন্ডার, অর্থাৎ আপনার স্ত্রীবাচক শব্দ। এটা হলো গ্রিন, আমরা আয়াতের মধ্যে যেই শব্দটা গ্রিন দেখব, যে হটটা আমরা গ্রিন চিহ্ন দেখব, গ্রিন কালার দেখব, সেটাকে আমরা কি করব, স্ত্রীবাচক হিসাবে আমরা ধরে নেব বাইরে আমার। তারপরে আমরা দেখছি বার্ব, বার্বের কালার কি হবে, ব্রাউন কালার। আমরা আয়াতের মধ্যে যেই শব্দটাকে আমরা দেখব ব্রাউন কালার, সেটাকে আমরা কি করব, সেটাকে বার্ব, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ক্রিয়া এবং আরবিতে যাকে বলা হয় ফেয়েল, আপনি যেটাই বলেন না কেন একই। তাহলে আমরা সেটাকে কি করব, ফেয়েল হিসাবে ধরব। তারপরে আমরা দেখছি ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ এটাকে আদেশসূচক ক্রিয়া। ইম্পারেটিভ ভার্ব মানে আদেশসূচক ক্রিয়া। এটার কালার কি হবে, এটার কালার হবে অরেঞ্জ। যখন আমরা আয়াতের মধ্যে একটা শব্দ দেখব যে সেই শব্দটার কালার করা হয়েছে অরেঞ্জ, তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ অর্থাৎ আদেশসূচক হিসাবে আমরা সেই শব্দটাকে ধরব, অর্থাৎ ফেলে আমর। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন, এটা হলো ডিপ ব্লু। যেই শব্দটা আমরা দেখব ডিপ ব্লু কালার, সেটাকে আমরা কি করব, প্রিপোজিশন হিসাবে ধরব। এখানে আমরা দুইটি জিনিস একটার ভিতরে রাখছি, প্রিপোজিশন এবং কনজাংশন। এই দুইটা গ্রিন কালার যখন আমরা দেখব, হয় সেই শব্দটা প্রিপোজিশন, আর না হয় সেই শব্দটা কনজাংশন। তারপরে আমরা লক্ষ্য করি নেগেটিভ, যে নেগেটিভ হর্বগুলো রয়েছে সেগুলোর কালার হবে কি স্ট্রং রেড, একবারে কড়া রেড। যেটা আমরা দেখব সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা নেগেটিভ অর্থাৎ না সূচক, না সূচক হিসেবে আমরা সেই শব্দটাকে চিহ্নিত করব। তারপরে আমরা লক্ষ্য করি ডান পাশে নিচে যেখানে লেখা রয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম। এটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে বলা হয় ফিলে মুদরে, অর্থাৎ এই ফিলে মুদরে সিনার সংক্ষিপ্ত যে রূপ, সেইটা আমরা এখানে রাখার চেষ্টা করছি। আমরা এখানে লক্ষ্য করি পার্সন, এখানে দেখুন থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। তারপরের ঘরে আমরা দেখছি সিঙ্গুলার। সিঙ্গুলার শব্দের এখানে কয়টা হরফ আছে, ইয়া তা আলিফ। এই ইয়া তা আলিফ যখন আমরা শব্দের শুরুতে দেখব, তখন সেটাকে আমরা এক বচন ধরব। যে কোনো ভার্বের শুরুতে যখন ইয়া পাবো, তখন সেটাকে আমরা কি করব, থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে ধরব। তারপরে যখন আমরা ভার্বের শুরুতে তা পাবো কিন্তু ভার্বের শেষে কোনো পরিবর্তন থাকবে না, তখন সেটাকে আমরা ফিলে মুদরে এক বচন হিসাবে ধরব, সেকেন্ড পার্সন অর্থাৎ মধ্যম পুরুষ হিসাবে আমরা সেটাকে ধরব। তারপরে আমরা লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ। এই আলিফ যখন ভার্বের শুরুতে আলিফ পাবো আমরা, তখন সেটাকে আমরা কি করব, ফার্স্ট পার্সন এক বচন হিসেবে ধরব, অর্থাৎ উত্তম পুরুষ এক বচন হিসাবে সেটাকে আমরা চিহ্নিত করব ভাইরা। তারপরে আমরা লক্ষ্য করি প্লুরাল। যখন আমরা ভার্বের শুরুতে ইয়ে, তারপরে এখানে দেখুন আমরা মাঝখানে ভি দিয়ে এটাকে বুঝাইছি ভার্ব। যখন ভার্বের শুরুতে ইয়ে থাকবে এবং মাঝখানে ভার্ব থাকবে এবং শেষে ওয়াও নুন থাকবে, তখন আমরা সেটাকে কি করব,
থার্ড পারসন প্লুরাল হিসাবে ধরবো, কিন্তু কার প্লুরাল ধরবো? এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, অর্থাৎ ফেলে মুদরে তারা ধরবো। তারপরে আমরা লক্ষ্য করি যে আমরা শুরুতে দেখছি তা, তারপরে মাঝখানে ভি, তারপরে ওয়াও নুন। তাহলে এটা আমরা কি করব? সেকেন্ড পারসন প্লুরাল ধরবো। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সের সেকেন্ড পারসন প্লুরাল শব্দ, অর্থাৎ ভার্বের শুরুতে তা থাকবে, তারপরে মাঝখানে ভার্ব থাকবে, তারপরে শেষে যায় ওয়াও নুন থাকবে। এই ওয়াও নুনটা কি? এই ওয়াও নুনটা হলো বহু বচন চিনার আলামত ভাইরা। তারপরে ভার্বের শুরুতে নুন থাকবে, প্রথমে নুন থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে আর কিছু থাকবে না ভাইরা। এরকম অবস্থায় যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সের বহু বচন হিসাবে আমরা ধরব ভাইরা। আমরা এই কালারগুলো দেখার চেষ্টা করব যে কোনটার শুরুতে কি কালার আছে, মাঝে কি কালার আছে, শেষে কি কালার আছে, এগুলি আমরা দেখার চেষ্টা করব। তারপরে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি প্রিফিক্স। এই প্রিফিক্স ওয়ার্ডগুলো শব্দের শুরুতে বসবে এবং শব্দের শুরুতে বসে ওই শব্দের অর্থের ভেতরে একটা পরিবর্তন, একটা সৌন্দর্য নিয়ে আসবে ভাইরা। প্রথমেই আমরা দেখছি ফা। ফা শব্দটির অর্থ কি? ফা শব্দটির অর্থ হলো সুতরাং, অতএব, তবে, ফলে, এরকম ভাইরা। তারপরে আমরা লক্ষ্য করছি সা। এই সা শব্দটির অর্থ হলো নিকটবর্তী ভবিষ্যৎকালের শীঘ্রই। এটাও কি করবে? শব্দের শুরুতে বসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়া। এই ওয়াও শব্দটার অর্থ হলো এবং, অ্যান্ড, শপথ ভাইরা। এই ওয়াও শব্দটাও কি করবে? শব্দের শুরুতে বসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লা অথবা লি, মানে জন্য। এই শব্দটাও কি করবে? শব্দের শুরুতে বসবে। তারপরে আমরা দেখছি কা। এই কা শব্দটাও কি? শব্দের শুরুতে বসবে। যখন এই কা এটা শেষে বসবে তখন এটা হবে পসেসিভ প্রোনাউন, আর যখন শুরুতে বসবে তখন আর পসেসিভ প্রোনাউন হবে না। এটার অর্থ হলো যখন শুরুতে বসবে তখন এর অর্থ হবে মতো। কি হবে? মতো বা একই রকম বা সদৃশ, মানে একই রকম, সেম সেম তাকে বলা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি আল, অর্থাৎ আলিফ লাম। এই শব্দটা শব্দের শুরুতে বসবে। এই শব্দটার অর্থ হলো টি টা খানা খানি, যেরকম ইংলিশে রয়েছে দা ভাইরা। এই শব্দটা কিন্তু হর্স, কিন্তু আমরা আয়াতের ভিতর এটাকে ব্ল্যাক কালার রাখি। কেন ব্ল্যাক কালার রাখি? কারণ ব্ল্যাক কালার এটা কি ছিল? কি কালার ছিল? ব্ল্যাক কালার ছিল নাউন। কারণ নাউন চিনার এক নম্বর আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত থাকবে। এ কারণে আমরা সেখানে কি করি? এটাকে ব্ল্যাক কালার রাখি ভাইরা। তারপর আমরা লক্ষ্য করছি বি, অর্থাৎ বা। এই বা শব্দ কোথায় বসবে? শব্দের শুরুতে বসবে। এই বা শব্দটার অর্থ কি? বা শব্দের অনেক অর্থ। বা শব্দটির অর্থ হলো সাহায্য, বা শব্দটির অর্থ হলো নিয়ে, বা শব্দটির অর্থ হলো দিয়ে, বা শব্দটির অর্থ হলো কারণ, বা শব্দটির অর্থ হলো বিষয়ে, বা শব্দটির অর্থ হলো প্রতি, বা শব্দটির অর্থ হলো দিকে, এরকম। অর্থাৎ বা শব্দের অর্থ হলো দ্বারা দিয়ে কর্তৃক ভাইয়েরা। তারপরে আমরা লক্ষ্য করি নেগেটিভ, অর্থাৎ না সূচক। এখানে আমরা চারটা শব্দ দেখতে পাচ্ছি, লা, তারপরে লাম, তারপরে মা, তারপরে লাইসা। এই চারটা শব্দের অর্থ কি? না অথবা নয়। আমরা যদি এই চারটা শব্দ মুখস্থ করে ফেলি, লা শব্দটির অর্থ হচ্ছে না, লাম শব্দটির অর্থ হলো না, মা শব্দটির অর্থ হলো না, লাইসা শব্দটির অর্থ হলো না, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। তারপরে আমরা লক্ষ্য করি অ্যাকসেপ্ট, অর্থাৎ ব্যতীত, সারা বা ব্যতীত। তা আমরা শুরুতেই দেখছি কি ইল্লা। ইল্লা শব্দটির অর্থ হলো সারা বা ব্যতীত। তারপর আমরা দেখছি গয়র। গয়র শব্দটির অর্থও কি? সারা বা ব্যতীত। তারপরে আমরা দেখছি দুনি। এই দুনি শব্দটির অর্থ কি? সারা বা ব্যতীত। তারপরে আমরা দেখছি অর। এই অর শব্দটার অর্থ কি? সারা বা ব্যতীত ভাইরা। এই শব্দগুলি আমরা কোরআনের মধ্যে পাবো। এ কারণেই আমরা কি করব? এইগুলি মুখস্থ করার চেষ্টা করব ভাইরা। তাহলে এখানেও চারটা শব্দ। তারপরে আমরা দেখছি ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন সূচক। এখানে আমরা তিনটা শব্দ রাখছি,
এই তিনটা শব্দ শব্দের শুরুতে বসে কি করবে? প্রশ্ন করবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আলিফ। এই আলিফটা যখন, এই যে আলিফের উপরে একটা হামজা, এটা যখন আমরা শব্দের শুরুতে পাবো, তখন আমরা কি করব? বুঝবো যে এখানে মহান রব্বুল আলামিন প্রশ্ন করেছেন। তারপরে হাল। হাল শব্দটির অর্থ কি? মানে প্রশ্ন করা হয়। তারপরে মা। মা যে প্রশ্নসূচক, এটা কিন্তু আমরা জানি ভাইরা আমার। তারপরে আমরা লক্ষ্য করি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এটার কালার কি ভাইরা? এটার কালার হলো পিঙ্ক রেড। যখন আমরা আয়াতের ভিতরে পিঙ্ক রেড কালার দেখব, তখন সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন হিসাবে ধরব। এখানেও আমরা কি রেখেছি? থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, অর্থাৎ হু, হুম। হু হইল এক বচন। এখানে তিনটা শব্দ থাকবে, হু, তারপরে হা অথবা হি। এই হা এটা হলো স্ত্রীবাচক শব্দ। আর মাঝখানে যে তাসনিয়া দ্বিবচন যেটা, সেটা আমরা এখানে রাখি নেই। তারপরে হুম। হুম মানে তাদের। এই হুম, এই শব্দটা হলো কি? থার্ড পারসন প্লুরাল শব্দ। তারপরে আমরা সেকেন্ড পারসন আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি কা। যখন আমরা শব্দের শেষে কা দেখব, তখন সেটাকে আমরা পসেসিভ প্রোনাউন হিসাবে ধরব। তারপরে কুম। কুম মানে তোমাদের। কুম মানে তোমাদের। এই শব্দগুলো কি কোথায় বসবে প্রিয় ভাইরা? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন শব্দের শেষে বসবে। তারপরে আমরা দেখছি ইয়া। ইয়া মানে আমার। এই শব্দটি শব্দের শেষে বসবে। তারপরে আমরা লক্ষ্য করছি না। এই না, এই শব্দটাও কি শব্দের শেষে বসবে। না শব্দটির অর্থ হলো আমাদের, বাইরে আমার। তারপরে আমরা লক্ষ্য করি পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতকাল চিনার সংক্ষিপ্ত আলামত এখানে আমরা রাখার চেষ্টা করেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। তাই সিঙ্গুলারের ঘরে আমরা কি দেখছি? জবর দেখছি বাইরা। জবর মানে সে। জবর মানে কি? সে। অর্থাৎ ফেলে মাদি চেনার আলামত কি? শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করা। যখন আমরা বার্বের শেষ হরফে আমরা কি দেখব? জবর দেখব, তখন সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরব। তারপরে যখন আমরা শব্দের শেষে তা দেখব, তার উপরে জবর, তখন সেটাকে আমরা সেকেন্ড পারসন এক বচন হিসাবে আমরা ধরব। তারপরে যখন আমরা শব্দের শেষে তু পাবো, তখন সেটাকে আমরা উত্তম পুরুষ ফার্স্ট পারসন এক বচন হিসাবে আমরা সেটাকে ধরব। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল। এই প্লুরালের ঘরে কি আছে? ওয়াও আলিফ। এটা কিন্তু পারসন, এখানে পারসনের সংখ্যা বোঝাবে। ওয়াও আলিফ মানে তারা। যখন আমরা একটা ভার্বের শেষে ওয়াও আলিফ পাবো, কিন্তু শুরুতে কোনো কিছু পাবো না, এই যে শুরুতে যে এই ফেলে মুদারে সিনার যে আলামত ইয়া, তা, আলিফ, নুন এগুলো থাকবে না, তখন আমরা সেটাকে কি করব? পাস্ট টেন্স বহু বচন হিসাবে আমরা ধরব। তারপরে তুম। যখন আমরা একটা ভার্বের শেষে তুম পাবো, তখন সেটাকে আমরা সেকেন্ড পারসন বহু বচন হিসাবে আমরা ধরব। তারপরে ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি থাকবে? নুন আলিফ থাকবে। ভার্বের শেষে নুন আলিফ থাকবে, অর্থাৎ না। যখন আমরা ভার্বের শেষে না পাবো, তখন আমরা সেটাকে উত্তম পুরুষ বহু বচন হিসাবে আমরা কি করব? সেটাকে চিহ্নিত করব প্রিয় ভাইয়েরা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা এটার দিকে নজর দেওয়ার চেষ্টা করব যে কোনটার মধ্যে কি কালার রয়েছে। তাহলে প্রিয় ভাইয়েরা, চলুন আমরা আজকে 4 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াতের শব্দে শব্দে অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণের মাধ্যমে আমরা এই 3টে আয়াতকে বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি আলা। এটা একটা সতর্ককারী অভয়। আলা শব্দটির অর্থ কি? সাবধান, মনে রেখো, শুনে রেখো, জেনে রেখো বাইরা। তারপরে আমরা লক্ষ্য করি ইয়াজুন্নু। ইয়াজুন্নু শব্দটির অর্থ হচ্ছে ধারণা করে বা করবে, থিঙ্ক। আর এই শব্দটা হলো ফিলে মুদারে, অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স
সিঙ্গুলার শব্দ ভাইরা। আজকের প্রশ্ন হলো ইয়াজুন্নু এই শব্দটা যে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স এর আলামত, মানে এটা আমরা কিভাবে চিনলাম? দয়া করে কমেন্টে লিখবেন যে এই শব্দটা ফেলে মুদরে কি করে আমরা চিনলাম, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল এটা আমরা কিভাবে চিনলাম ভাইরা। তারপরে আমরা লক্ষ্য করি উলাইকা। উলাইকা শব্দটির অর্থ হলো তারাই, ওহারাই, ওই সমস্ত লোকেরাই, ওই লোকেরাই ভাইরা আমার। এই উলাইকা এই শব্দটা কিন্তু আমরা ইতিপূর্বে পড়েছি, দোজ হু। তারপর আমরা লক্ষ্য করছি আন্নাহুম, এখানে দুইটি শব্দের সংমিশ্রণ। প্রথম শব্দটা হলো আন্না, এই আন্না শব্দটির অর্থ হলো নিশ্চিত যে, আর এই শব্দটা হলো হরফ, নিশ্চয়তা প্রদানকারী একটা হরফ। তারপরে হুম, হুম মানে তাদেরকে, হুম শব্দটির অর্থ কি? তাদেরকে। আর এই হুম শব্দটা হলো পসেসিভ প্রোনাউন বাইরে আমার। আমরা এই যে নিচে লক্ষ্য করি, এই যে আমরা দেখতে পাচ্ছি পসেসিভ প্রোনাউন হু, হুম। এই শব্দটা হলো থার্ড পারসন প্লুরাল শব্দ, বহুবচন শব্দ বাইরে আমার, যাকে আরবিতে বলা হয় জমা। তাহলে আন্নাহুম শব্দটির অর্থ হলো যে নিশ্চয় তাদেরকে। তারপরে আমরা লক্ষ্য করি মাবউসুনা। মাবউসুনা শব্দটির অর্থ কি? পুনরুত্থিত করা হবে, জীবিত করে তোলা হবে, উইল বি রিজারেক্টেড বাইরা। এই আয়াতের মধ্যে আমরা একটা ভার্ব পেয়েছি, সেই ভার্বটা কি? ইয়াজুন্নু। ইয়াজুন্নু এই শব্দটা হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল। আমরা একটু নিচে লক্ষ্য করি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইয়াজুন্নু এই শব্দটা হলো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, এক বচন শব্দ অর্থাৎ সিঙ্গুলার শব্দ। আর এই শব্দটার ফেলে মাদি এক বচন শব্দটা কি? এক বচন শব্দটা হলো জন্না। জন্না শব্দটির অর্থ হলো সে ধারণা করেছিল, বা সে চিন্তা করেছিল, বা সে মনে করেছিল। তারপরে আমরা এখানে আর একটা শব্দ পাইছি, সেই শব্দটা হলো কি? মাবউসুনা। এই মাবউসুনা এই শব্দটা হলো নাউন। এই শব্দটা কি? নাউন। আর এটাকে বলা হয় ইসমে মাফউল, কর্মটি যার উপরে পতিত হয়। তাহলে আমরা পুরো আয়াতের অর্থটা কি পেলাম? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারাই, উহারাই, ওই সমস্ত লোকেরাই কি চিন্তা করে না যে নিশ্চয় তাদেরকে পুনরুত্থিত করা হবে বা জীবিত করা হবে? ডু দোজ নট থিঙ্ক দ্যাট দে উইল বি রিজারেক্টেড। ওই লোকেরা কি চিন্তা করে না যে নিশ্চয় তাদেরকে পুনরুত্থিত করা হবে বা জীবিত করা হবে? ভাইয়ের আমার, মহান রব্বুল আলামিন এখানে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেছেন, যারা মাপে কম দিয়ে সামান্য কিছু পয়সা বেশি আয় করতে চায়, তারা কি এটা ভুলে গেছে যে একদিন তাদের মাটির নিচ থেকে আবার বের করে আনা হবে? ভাইয়ের আমার, এই আয়াতের মধ্যে আমরা যে ভার্বটা পাইলাম জন্না, আরবি ভাষায় জন্না মানে হলো জোরালো ধারণা বা প্রবল বিশ্বাস। আল্লাহ বলছেন তাদের যদি আখিরাতের ব্যাপারে 100% নিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন নাও থাকে, কেবল 50% বা সামান্য একটু ধারণা বা সম্ভাবনাও যদি থাকতো যে মৃত্যুর পরে হিসাব হতে পারে, তাহলে কি তারা এমন ভয়াবহ পাপ করতে পারত? সামান্যতম আখিরাতের ভয়ও মানুষকে পাপাচার থেকে দূরে রাখতে পারে ভাইরা। আর এই ভয় না থাকাই হলো চুরির মূল কারণ। আল্লাহর ভয় না থাকার কারণেই মানুষ চুরি করতে পারে। আল্লাহর ভয় না থাকার কারণেই মানুষ কি করে? ডাকাতি করে, ছিনতাই করে। এই সামান্যতম চুরির জন্য মহান রব্বুল আলামিন এত বড় কঠিন সতর্কবাণী আমাদেরকে শোনাইলেন। তারপরে আমরা লক্ষ্য করছি লিয়াউমিন, এখানে দুইটি শব্দ রয়েছে ভাইরা আমার। এখানে একটা শব্দ হলো লি, আর একটা শব্দ হলো ইয়াউমিল। আর এই লি শব্দটা হলো প্রিপোজিশন। আমরা এই যে নিচে লক্ষ্য করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিফিক্স, এখানে কিন্তু এই যে লা অথবা লি এই শব্দটা রয়েছে। লি মানে জন্য, ফর। তারপরে ইয়াউমিন, ইয়াউমিন শব্দটির অর্থ হলো একদিনের। লিয়াউমিন শব্দটির অর্থ হলো একদিনের জন্য। তারপরে আমরা লক্ষ্য করছি আজিম, আজিম শব্দটির অর্থ হলো যা অত্যন্ত মহান ও ভয়ানক। আজিম শব্দটির অর্থ কি? আজিম শব্দটির অর্থ হলো মহা, মহান, বিরাট, বিশাল অথবা ভয়ঙ্কর ভাইয়ের আমার। এই শব্দটা হলো একটা গুণবাচক বিশেষ্য, একটা সিফাত। এটা দোষ গুণ বর্ণনা করে। এটা যখন আল্লাহর ক্ষেত্রে যাবে তখন শুধু গুণ বর্ণনা করবে, আর যখন অন্য কোনো শব্দের দিকে ইঙ্গিত করবে তখন তার দোষ গুণ বর্ণনা করবে। সেটা গুণ কত বড় হবে এবং সেটার দোষ কত বড় হবে
সেটা এই আজিম এই শব্দটা কি করবে, বর্ণনা করবে। ভাইরা আমার, তাহলে আমরা পুরো আয়াতের অর্থ কি পেলাম? লিয়াউমিন আজিম। লিয়াউমিন আজিম শব্দটির অর্থ হলো এক মহা ভয়ানক দিনের জন্য, ফর এ গ্রেট ডে। তারপরে আমরা লক্ষ্য করি ইয়াউমা। ইয়াউমা শব্দটির অর্থ হলো যেই দিন অথবা সেই দিন। এই শব্দটা হলো মারেফা। এই শব্দটা কি? মারেফা, দা ডে। তারপরে আমরা লক্ষ্য করি ইয়াকুমু। ইয়াকুমু শব্দটির অর্থ হলো সে দাঁড়ায় বা দাঁড়াবে, উইল স্ট্যান্ড। আর ইয়াকুমু এই শব্দটা হলো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যাকে আরবিতে বলা হয় ফিলে মুদারে, এবং বাংলায় যাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল। আর এই শব্দটা হলো ফিলে মুদারে ওয়াহেদ মুজাক্কার গয়ব, ভাইরা আমার, এক বচন শব্দ। তারপরে আমরা লক্ষ্য করছি আন্নাসু অর্থাৎ মানুষজন, মানব জাতি, সমস্ত মানুষ, ম্যানকাইন্ড। ভাইরা, এই শব্দটা একটা মারেফা, এসএম। এই শব্দটা হলো এসমে মারেফা। কিভাবে আমরা চিনলাম? এই শব্দটা শুরুতে কিন্তু আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি। তারপর আমরা লক্ষ্য করি লি রব্বি। এখানে দুইটি শব্দের সংমিশ্রণ রয়েছে, একটা হলো লি আর একটা হলো রব্বি। লি মানে জন্য, এই শব্দটা হলো প্রিপোজিশন। লি মানে কি ভাইরা? জন্য। আমরা কিন্তু ইতিপূর্বে এটা পড়েছি। এই যে আমরা নিচে লক্ষ্য করি এই যে প্রিফিক্স, এখানে কিন্তু আমরা এই যে লা অথবা লি এই শব্দটা আমরা পাইলাম, লি মানে জন্য। আর এখানে যেই হরফগুলো রয়েছে এগুলি শব্দের শুরুতে বসবে। তাহলে আমরা এখানেও কিন্তু শব্দের শুরুতেই পেয়েছি, নাউনের শুরুতে পাইছি। আর রব্বি এই শব্দটা হলো রবের বা প্রতিপালকের, লর্ড। তাহলে লি রব্বি শব্দটির অর্থ কি হলো? প্রতিপালকের সামনে, বিফোর দ্য লর্ড, ভাইরা আমার। তারপরে আমরা লক্ষ্য করি আলামিনা। আলামিনা শব্দটির অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের, অব দ্য ওয়ার্ল্ড। ভাইরা, এই শব্দটা কিন্তু আমরা ইতিপূর্বে পড়ছি যে এই শব্দটা একটা বহু বচন শব্দ, আর এটার এক বচন শব্দ হলো আলম। আলম শব্দটির অর্থ হলো জগৎ, আর আলামিনা শব্দটির অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের বা সৃষ্টিকুলের বা সৃষ্টি সমূহের বা সৃষ্টি জগতের। ভাইরা আমার, তাহলে আমরা পুরো আয়াতের অর্থটা কি পেলাম? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেই দিন সমস্ত মানুষ বিশ্ব জাহানের প্রতিপালকের সামনে এসে দাঁড়াবে। দ্য ডে হোয়েন ম্যানকাইন্ড উইল স্ট্যান্ড বিফোর দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আমরা একটা ভার্ব পেয়েছি। সেই ভার্বটা কি? ইয়াকুমু। ইয়াকুমু শব্দটির অর্থ হলো সে দাঁড়ায় বা দাঁড়াবে। এটা হলো ফিলে মুদারে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল। আর এই শব্দটার ফিলে মাদি এক বচন শব্দটা কি? ভাইরা আমার, আমরা একটু নিচে লক্ষ্য করি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। তারপরে আমরা দেখতে পাচ্ছি কমা। কমা শব্দটির অর্থ হলো সে দাঁড়িয়েছিল। সে কি করেছিল? দাঁড়িয়েছিল। এখান থেকে প্রথমে আসবে কি? কমা। তারপরে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সে দেয় কি হবে? ইয়াকুমু। ভাইরা আমার, তারপরে আমরা যখন কি পাবো? আমর পাবো, তখন কি হবে? কমা ইয়াকুমু কুম। কমা ইয়াকুমু কুম। কমা শব্দটির অর্থ হলো সে দাঁড়িয়েছিল, ইয়াকুমু সে দাঁড়ায় বা দাঁড়াবে, আর কুম শব্দটির অর্থ হলো তুমি দাঁড়াও। ভাইরা আমার, আমরা কিন্তু গ্রামাটিক্যালের ভিতরে বলেছিলাম যে আমরা যখন একটা ভার্ব পড়ব তখন আমরা এই তিনটা রূপ আমরা আগে মুখস্থ করব। কিভাবে? যে আমরা পড়ব কমা ক্রিয়ার তিনটি গুরুত্বপূর্ণ রূপ হলো কমা ইয়াকুমু কুম। যখন আমরা এই তিনটা মুখস্থ রাখতে পারবো তখন কিন্তু এই শব্দ থেকে আমরা শব্দ গঠন করতে পারবো। ভাইরা আমার, 5 নম্বর আয়াতে যে মহাদিনের কথা বলা হয়েছিল, আর এই আয়াতে তার বিবরণ দেওয়া হচ্ছে। সেই দিন কোটি কোটি মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নগ্নপদ, খতনাবিহীন এবং সম্পূর্ণ অসহায় অবস্থায় এক বিশাল ময়দানে আল্লাহর সামনে লাইনে দাঁড়িয়ে থাকবে। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এখানে নিজের পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন মানে বিশ্ব জাহানের প্রতিপালক। ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এখানে কি করেছেন? এখানে তার পরিচয় দিয়েছেন কিভাবে? বিশ্ব জাহানের প্রতিপালক হিসেবে। অর্থাৎ দুনিয়াতে যারা ওজনে কম দিয়ে ভাবতো যে তাদের দেখার বা ধরার কেউ নেই, সেই দিন তারা বুঝতে পারবে
তারা কত বড় মহা শক্তিমান রবের সামনে অপরাধী হিসেবে দাঁড়িয়েছে, যার হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো সেই দিন থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।